মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের মোহনবাগান ময়দানে কান্দি একাদশ বনাম কলকাতা একাদশ দলের একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মূলত যুব সমাজকে মাঠমুখী করে তুলবার উদ্দেশ্যে ভারতীয় ফুটবল দলের বেশ কয়েকজন ফুটবলারকে এই দুইটি দলে রেখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল কান্দি পৌরসভা, কান্দি থানা এবং কান্দি পঞ্চায়েত সমিতি। এদিনের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুব সমাজ এবং অনেকে তো মোবাইল মুখী, এখন কি বলবেন তাদের উদ্দেশ্যে, কি বলবেন? প্রথমে আমরা এক্স ফুটবলাররা এখানে এসছে খেলা খেলতে। নির্মল দা এই ম্যাচটা অর্গানাইজ করেছে, আমরা খুব ধন্যবাদ জানাতে চাই ওকে। আর ম্যাচটা দারুণ ম্যাচ খেলেছে, যেমন আমি বললাম একটু আগে। আমাদের এখানকার অনেক প্লেয়াররা আছে যারা যারা ভালো ট্যালেন্টেড ফুটবলার্স। আশা করছি যত তাড়াতাড়ি ওরা ভালো জায়গায় যেতে পারলে খুব খুশি হব। নির্বাচনের কাজে আমরা ব্যস্ত ছিলাম এবং মানুষের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া নিয়েই নির্বাচন প্রক্রিয়া পার করেছি। এবং খুব স্বাভাবিকভাবেই কাঁদির মানুষের কে অসংখ্য শ্রদ্ধা, সালাম, প্রণাম জানাই আমরা, যে একজন প্লেয়ার অর্থাৎ একজন খেলোয়াড়, বিশ্ববন্দিত খেলোয়াড় আজ আমরা সাংসদ হিসাবে পেয়েছি। এবং শুনলে ভালো লাগবে যে তার নিজস্ব একটা স্পোর্টস একাডেমি আছে, গোটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সেই স্পোর্টস একাডেমি ইউসুফ পাঠান সাহেবের আছে। এবং তিনি বারে বারে বলেছেন যে এখানকার যারা প্লেয়ার তাদেরকে প্রমোট করার, দেশের হয়ে আরও বেশি সুযোগ যাতে পায়, বাংলার হয়ে, দেশের হয়ে তার কাজ করা। এবং আমাদের এই পরিকল্পনার অঙ্গ হিসাবেই এখানকার 3 প্রশাসন অর্থাৎ কাঁদি পঞ্চায়েত সমিতি, কাঁদি পৌরসভা, সর্বোপরি কাঁদি পুলিশ প্রশাসন, এখানকার আইসি সাহেব উদ্যোগে আজকে জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে সেই মোহনবাগান মাঠ কাঁদি পৌরসভা তার পক্ষ থেকে সংস্কার করেছে। এবং আমরা কথা দিয়েছিলাম এই মাঠে একটা ভালো প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে আমরা এখানকার আমাদের আগামী প্রজন্মকে উৎসাহিত করব এবং তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করব। নির্বাচন হয়ে গেছে আমাদের, এরপর আমাদের যে কাজগুলো তা ধাপে ধাপে আমরা করব। গত পরশুদিনও আমার সাংসদ ইউসুফ পাঠান নিশ্চিতভাবে আমাকে বলেছে যে ইতিমধ্যেই জায়গা দেখার কথা বলেছেন, যাতে এখানে একটা স্পোর্টস একাডেমি করা যায়। ইতিমধ্যেই আমি সেই উদ্যোগ গ্রহণ করেছি আমাদের দলের পক্ষ থেকে। এবং আগের দিন আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছি যে একটা জায়গার ব্যবস্থা করতে হবে, প্রশাসনকে বলে একটা সরকারি জায়গা মুর্শিদাবাদের মধ্যে যেখানে স্পোর্টস একাডেমি করা যাবে। তারই অঙ্গ হিসাবে আজকে এই কাঁদি মোহনবাগান মাঠে আমাদের সেই কিংবদন্তি ফুটবলাররা, আমাদের যারা মেহতাব হোসেন, রহিম নবী, আলভিটো, অসীম, দীপঙ্কর থেকে ষষ্ঠী দুলে থেকে শুরু করে সংগ্রাম, সবাই আজকে এই মোহনবাগান মাঠে একটা প্রীতি ম্যাচ খেললেন, প্রদর্শনী ম্যাচ খেললেন, কলকাতা একাদশ ভার্সেস কাঁদি একাদশ। এবং কাঁদি একাদশের আমাদের ছোট ছোট ভাইরা তাদের পারফরমেন্স নিশ্চিতভাবে অনেকটা এগিয়েছে। যখন আলভিটো নিজে দাঁড়িয়ে প্রশংসা করে যারা কলকাতা ফার্স্ট ডিভিশন খেলার উপযোগী আমাদের এই ছোট ভাইরা, তাদেরকে পাশে দাঁড়িয়ে উৎসাহিত করাটাই ছিল আমাদের কাজ। এবং আগামী দিন এই প্রশাসনিক স্তরে এবং আমরাও ব্যক্তিগত স্তরে, একদিকে পঞ্চায়েত সমিতি, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, এসডিও সাহেব সবাই ছিলেন, এদের সহযোগিতা এবং আমরা যারা কাঁদির মানুষ, আমাদের সকলের প্রচেষ্টায় আগামী দিন আমাদের যারা ফুটবল প্লেয়ার তাদেরকে আরও এগিয়ে দেওয়ার জন্যই প্রদর্শনী ম্যাচ, উৎসাহ দেওয়ার ম্যাচ। সেক্ষেত্রে আমরা সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই কাঁদির মানুষের জন্যে। এবং আগামী দিন আরও বড় মাপের খেলোয়াড় নিশ্চিতভাবে এখানে আসবে, চেষ্টা করব উৎসাহিত করার। আমরা সবাই এখানে পঞ্চায়েত সমিতি, আমার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, আমাদের বিভিন্ন আমাদের ছাত্র যুবরা থেকে শুরু করে এখানকার ব্যবসায়ী সমিতি, এখানকার শিক্ষকরা,
এই এলাকার মানুষ, এই পাড়ার মানুষ, ছোট ছোট ভাই বন্ধুরা সবাইকে সাথে নিয়েই নিশ্চিতভাবে এই মোহনবাগান মাঠের গরিমা আরও বাড়াবো, এই দায়িত্ব আমরা নিয়েছি। চেষ্টা করে যাব যে আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়ার। তার জন্য আজ এই প্রদর্শনী ম্যাচে আমরা সবাই অংশগ্রহণ করেছি। ধীরে ধীরে আরও আমাদের পরিকল্পনা আছে। সবার সাথে আলোচনার ভিত্তিতে, সবারই সহযোগিতা নিয়ে, স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া নিয়ে আমরা নিশ্চিতভাবে কাঁদিকে, মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগামী দিন সেই চেষ্টা অব্যাহত থাকবে। স্নেহ, ভালোবাসা নিয়ে নিশ্চিত এগিয়ে দিতে পারবো। এইসবগুলো আমরা চেষ্টা করছি, করে যাব।